আপনি গত 5 মিনিটে এমন কোনো ভিডিও দেখেছেন যা শেষ করার পর মনে হয়েছে আমি আসলে কি দেখলাম? অথবা কোনো কাজ করার জন্য ফোন নিয়েছেন অথচ 2 ঘন্টা পার হয়ে গেছে, আপনি ফোনের রিলস বা শর্টস স্ক্রল করেই যাচ্ছেন। ইন্টারনেটের ভাষায় একে বলা হয় ব্রেন রট। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটি একটি নিছক কোনো ফানি মিম বা ট্রেন্ড, কিন্তু নিউরোসায়েন্টিস্ট এবং সাইকোলজিস্টরা বলছে এটি আমাদের জেনারেশনের সবচেয়ে বড় মেন্টাল হেলথ ক্রাইসিস হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানবো এই ব্রেন রট আসলে কি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ব্রেন কি আসলেই পচে যাচ্ছে। সোজা কথায়, ব্রেন রট কোনো মেডিকেল টার্ম নয়, এটি একটি ইন্টারনেটের স্ল্যাং। এটি এমন এক অবস্থাকে বোঝায় যখন আপনি লো কোয়ালিটি, রিপিটেটিভ এবং হাইপার স্টিমুলেটিং কন্টেন্ট এত বেশি কনজিউম করেন যে আপনার কগনিটিভ ফাংশন বা চিন্তা করার শক্তি কমতে শুরু করে। খেয়াল করে দেখবেন এখনকার কন্টেন্টগুলো কেমন। স্ক্রিনের উপর চলছে কোনো সিনেমার ক্লিপ, নিচে চলছে সাবওয়ে সার্ফার গেম প্লে, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে অদ্ভুত কোনো মিউজিক। একে বলা হয় স্লাগ কন্টেন্ট। কেন এমন করা হয়? কারণ আমাদের মনোযোগের সময়সীমা বা টেনশন স্পেন এখন গোল্ডফিশের চোখ হয়ে গেছে। কন্টেন্ট ক্রিয়েটররা জানেন আপনার ব্রেনকে যদি প্রতি সেকেন্ডে নতুন না কিছু দেখানো হয় আপনি স্ক্রল করে চলে যাবেন। আগে আমরা বিনোদনের জন্য সিনেমা দেখতাম বা বই পড়তাম, যেখানে গল্পের একটা শুরু এবং শেষ থাকতো। আর এখন এমন কন্টেন্ট দেখি যার কোনো অর্থ নেই, কোনো লজিক নেই, আছে শুধু পিওর ডোপামিন। আর এটাই হচ্ছে ব্রেন রটের মূল কারণ। কিন্তু আমরা কেন থামাতে পারছি না? এর পেছনে আছে সায়েন্স। আমাদের ব্রেনটি একটি নিউরোট্রান্সমিটার আছে যার নাম ডোপামিন। যখন আমরা মজার কিছু দেখে ব্রেন ডোপামিন রিলিজ করে এবং আমাদের ভালো লাগে। সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম ডিজাইন করা হয়েছে ভেরিয়েবল রিওয়ার্ড সিস্টেম এর উপর ভিত্তি করে। ঠিক যেমন ক্যাসিনো স্লট মেশিন। আপনি যখন স্ক্রল করবেন আপনি জানেনই না পরের ভিডিওটা কি হবে, হয়তো খুব বোরিং অথবা ইন্টারেস্টিং। এই অনিশ্চয়তা আমাদের ব্রেনকে হ্যাক করে ফেলেছে। শর্ট ফর্ম কন্টেন্ট বা রিলস আমাদের ব্রেনকে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক তৃপ্তি দেয়, কিন্তু সমস্যা হলো ব্রেন যখনই অতিরিক্ত ডোপামিন পায় তখন সে তার রিসেপ্টর কমিয়ে দেয়। এর মানে আপনাকে আগের মতো আনন্দ পেতে হলে এখন আরও বেশি, আরও ফাস্ট, আরও উদ্ভুত কন্টেন্ট দেখতে হবে। সাধারণত সিনেমা বা ধীরগতির গল্প এখন আপনাকে আনন্দ দেয় না, আপনার মনে হয় বোরিং লাগছে। আসলে কন্টেন্ট বোরিং না, আপনার ব্রেনের ডোপামিন বেসলাইন নষ্ট হয়ে গেছে। এবার আসি কালচারাল ইম্প্যাক্টে। জেন আলফা যাদের জন্ম 2010-এর পরে তাদের বলা হচ্ছে আইপ্যাড কিড। মানে কি? কিন্তু বিশ্বাস করুন এই ভিডিওগুলোর পেছনে এক অদ্ভুত জিনিয়াস কাজ করছে। দুনিয়াটা যখন খুব জটিল হয়ে যায় তখন মানুষ এরকম বিনোদন খোঁজে যার কোনো অর্থ নেই। কিন্তু সমস্যাটা হলো যখন এই ভার্চুয়াল জগৎ বাস্তব জগৎকে রিপ্লেস করে ফেলে, ক্লাসরুমে টিচারদের মনোযোগ ধরে রাখা অসম্ভব হয়ে পড়ছে। শিক্ষকরা রিপোর্ট করছেন যে এখনকার বাচ্চারা 5 মিনিটের বেশি কোনো বিষয়ে ফোকাস করতে পারে না। তাদের ব্রেইন সবসময় নেক্সট সোয়াইপের জন্য অপেক্ষা করে। এটা কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় হুমকি নয়? ব্রেইন রট শুধু বাচ্চাদের সমস্যা নয়, আমাদের মতো প্রাপ্তবয়স্কদের জীবনেও এর প্রভাব ভয়াবহ। যেমন ধরেন ফোকাস করার অক্ষমতা। আপনি শেষ কবে 1 ঘন্টা ফোন না ধরে কোনো কাজ করেছেন? ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগ দিয়ে কাজ করার ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি। আর ক্যারিয়ারে বড় কিছু করতে হলে ডিপ ওয়ার্ক এর কোনো বিকল্প নেই। অতিরিক্ত তথ্য বা ইনফরমেশন ওভারলোড আমাদের ব্রেনকে ক্লান্ত করে দিচ্ছে। আমরা সবসময় এমন এক ধরনের অস্থিরতায় ভুগি। একে বলা হয় পপকর্ন ব্রেন। পপকর্নের মতো আমাদের চিন্তাগুলো লাফালাফি করে, কোথাও স্থির থাকে না। অথবা ধরেন ক্রিটিক্যাল থিঙ্কিং কমে যাওয়া। ইন্টারনেট একটি টুল, একে মাস্টার হতে দেবেন না, আপনাকে হতে হবে এর মাস্টার। এই ব্রেন রট থেকে বের হওয়ার জন্য এখানে 3টি প্র্যাকটিক্যাল স্টেপ দেওয়া হলো। স্টেপ 1, ডোপামিন ডিটক্স। প্রতিদিন অন্তত 1 ঘন্টা নো স্ক্রিন জোন তৈরি করুন। এই সময় বোরিং কিছু করুন। হ্যাঁ, বোরিং হওয়া ভালো। দেয়ালের দিকে তাকিয়ে থাকুন, হাঁটতে চান বা আকাশ দেখুন, আর ব্রেনকে রিসেট হওয়ার সময় দিন। স্টেপ 2, লং ফর্ম কন্টেন্ট। শর্টস বা রিল দেখা কমিয়ে দিন, এর বদলে পডকাস্ট শুনুন, ডকুমেন্টারি দেখুন বা সিনেমা দেখুন। আপনার ব্রেনকে আবার দীর্ঘ সময়ের জন্য মনোযোগ দিতে ট্রেন করুন। স্টেপ 3, ইন্টেনশনাল স্ক্রলিং। ফোন হাতে নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কেন ফোন নিচ্ছি? যদি উত্তর না থাকে তবে ফোন রেখে দিন। অ্যালগোরিদমকে আপনার সময় নিয়ন্ত্রণ করতে দিবেন না। আপনার ব্রেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার। এটাকে 15 সেকেন্ড নাচের ভিডিও আর সস্তা মিম দিয়ে জ্যাম করে ফেলবেন না।
আজকের ভিডিওটি যদি আপনাকে একটু ভাবিয়ে থাকে তবে কমেন্টে জানান আপনার স্ক্রিন টাইম কত এবং আপনি কি মনে করেন ব্রেইন রট থেকে বের হওয়া সম্ভব।